বিশ্ব নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি খাদেমে রাসূল হযরতে আনাস নবীজির খেদমত করার জন্য তার বাড়িতে গিয়েছিলাম। ছোট্ট বয়সে নবীজির বাড়িতে আমি আনাস নবীজির খেদমত করার জন্য গিয়েছিলাম। আমি আনাস যখন নবীজির বাড়িতে গেলাম, একটানা 10টি বছর নবীজির খেদমত করলাম। ছোট্ট বয়সে যাওয়ার কারণে আল্লাহ নবীজির খেদমত করতে গিয়ে মাঝে মধ্যে আমার ভুল হয়ে যেত। আল্লাহ নবী আমার কাছে অজুর বাসন চাইতেন, নবীজির কাছে তেলের বাসন নিয়ে গিয়ে দিতাম। আমি ছোট্ট হবার কারণে মাঝে মধ্যে ভুল হয়ে যেত। একটানা 10টি বছর নবীজির খেদমত করলাম। এই খেদমত করতে গিয়ে অনেকবার ভুল করে বসেছি, কিন্তু ভুল হবার পরেও আমার নবী কোনোদিন আমাকে ধমক দেয় নাই, আমার নবী কোনোদিন আমাকে চর মেরে কথা বলে নাই, চোখ রাঙায় কথা বলে নাই। বরং আমার নবী আদর্শ থাকার কারণে, চরিত্র থাকার কারণে আল্লাহর নবী আমাকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া বিশ্ব নবীর সব কাজগুলো শিক্ষা দিয়ে দিতে। শুধু তাই নাই বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম নবীজির কাছে, নবীজির স্ত্রী আম্মা জানের কাছে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, রাসূলের চরিত্রটা কেমন, রাসূলের আদর্শটা কেমন, একটু শোনায় দেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, রাসূলের সাহাবীরা রে, তোমরা কি কোনোদিন কোরআন পড়ো নাই? কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীজির চরিত্র। কোরআনে যা আছে আমার নবীজি দুনিয়ার জান্নাতে তাই করেছেন। কোরআনের বাহিরে একটি কথাও বিশ্ব নবী দুনিয়ার জান্নাতে নিজের থেকে বানায়া বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল বললেন, মা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। আমার নবী নিজের থেকে বানায়া একটি কথাও কোরআনের নামে চালিয়ে দেন নাই, ইসলামের নামে চালিয়ে দেন নাই। আল্লাহ পাক বললেন, নবীজি যদি কোরআন থেকে আমি বলি নাই এমন কথা যদি ইসলামের জন্য চালায়া দিতেন নিজের থেকে, আমি বলি নাই এমন কথা যদি কোরআনের নামে চালায়া দিতেন, নবীজির এই অপরাধের কারণে আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীজির কণ্ঠ চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ পাক নবীজির এই অপরাধের কারণে আমি আল্লাহ বিশ্ব নবীজির ডান হাতকে কোপ দিয়ে কেটে ফেলে দিতাম। কি কথা বললেন আল্লাহ পাক! একটি কথাও নবী নিজের থেকে বানিয়ে বলে নাই, যা বলেছেন সবকিছুই আমি আল্লাহ পাক নবীকে বলতে বলেছি, তারপরেই নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনে যা আছে আমার নবী তাই করেছেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। তাহলে এই নেতার আদর্শ বাস্তবায়ন করব না, এই পচা নেতার আদর্শ বাস্তবায়ন করব? আপনারা কি চান? এর কথা বলেন। আর আমরা কার আদর্শ চাই? এ কথা জোরে বলেন, কার আদর্শ চাই? আমরা রাসূলের আদর্শ চাই। এই জন্য রাসূলের আদর্শ চাই, কারণ আমার নবী কিয়ামতের দিন পর্যন্ত আমার জন্য কাঁদবেন, আমাকে আপনাকে সুপারিশ করবেন। কোন সময় জানেন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ক্বালা সাওয়াবা। এমন সময় আপনাকে সুপারিশ করবেন। আল্লাহ পাক সূরা নাবার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। সেই দিন সমস্ত রূহ এবং ফেরেশতা সব কিছু সাঙ্গাল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সবাই যখন দাঁড়িয়ে যাবে কিয়ামতের মাঠে, ইয়াউমাল্লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না। সেই দিন কোনো মানুষ কথা বলার মতো সাহস থাকবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি প্রদান করবেন ওই ব্যক্তি ছাড়া কোনো মানুষ কথা বলতে পারবে না, কথা বলার মতো সাহস খুঁজে পাবে না। আমার আল্লাহ পাক সেই দিন বিশ্ব নবীকে কথা বলার সুপারিশ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন সুপারিশ করবেন, আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ নবীজি যখন সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকবে, আমার আল্লাহ রহমতের দরিয়া জোশ বেড়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিবুল্লাহ
কাঁদবেন না নবীজি, কাঁদবেন না। ও নবীজি, আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। হাবিব রে, দুনিয়ার জান্নাতে বহুত আপনাকে কাঁদিয়েছি, আখিরাতের ময়দান আপনার জন্য কান্নার নয়। হাবিব রে, কাঁদবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা পাওয়ার দান করেছি, সুপার পাওয়ার, যেই পাওয়ার পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ পাক দান করি নাই। আজকে আপনি সুপারিশ করবেন, সুপারিশ করার অধিকার আপনাকে দান করেছি। আপনি শুধু বলবেন এটা আমার উম্মত, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছায়া দেব।